তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার শহর হাবড়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আর কিছুদিন দুদিন আগে আমার হঠাৎ করে ফোন আসলো, অডিশন ডেট হচ্ছে আপনার 12ই মার্চ, মানে এই মঙ্গলবার। সময় হচ্ছে আপনার 1:45 থেকে বিকেল 4টে। দুদিন আগে ফোন আসলো আমার, দাদাগিরি থেকে ফোন করেছিল অডিশনের জন্য। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম দাদাগিরি অডিশনের জন্য। তো আমাকে যেতে হবে কিন্তু আজকে DRR স্টুডিও, রাজারহাট নিউ টাউন। সেখানে যেতে হবে আমার 11 নম্বর বাস স্ট্যান্ডে। চলো আজকে সেই ভিডিও শুরু করবো। দাদাগিরির সে অডিশনে যাচ্ছি আমি এখন। দেখে খুব এক্সাইটেড, খুব ভয় ভয় লাগছে কি হবে না হবে, জানি না সিলেক্ট হবো কি না হবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখন যাবো আমি বিধাননগর স্টেশনে, হাবড়া থেকে ট্রেন ধরবো। দেখতে থাকো ভিডিও। DRR স্টুডিও, রাজারহাট 211 নম্বর বাস স্ট্যান্ড। এখানে কিন্তু দাদাগিরি, দিদিনে বড় রান্না করে সমস্ত রকম অডিশন কিন্তু এখানে হয়। তো কিভাবে যাবে ট্রেনে করে এই জায়গাতে, তো অবশ্যই সেই ভিডিও দেবো, এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের। দেখতে থাকো ভিডিওটা। 1 hour later. তো বিধাননগর স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে আমি নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। 1 নম্বর থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেন রোডে গিয়ে বাস ধরবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো বিধাননগর স্টেশন সাবওয়ে ধরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি মেন রোডের দিকে। এই হচ্ছে মেন রোড। আর এখান থেকে কিন্তু আমি 211 নম্বর বাস ধরবো বাস স্ট্যান্ড যাওয়ার জন্য, রাজারহাট। চলো বাসটা ধরে নিতে তোমাদের আছে ডিটেলস বলছি তোমাদের, কত ভাড়া কি ভাড়া। এটা হচ্ছে 201। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে 211 নম্বর বাস। তো ফাইনালি 211 নম্বর বাস ধরে নিলাম। রাজারহাট 211 বাসে DRR স্ট্রিট যাওয়ার জন্য। দেখতে থাকো ভিডিওটা। তো বিধাননগর স্টেশন থেকে কিন্তু বাস ধরে 211 বাস ধরে কিন্তু আমি চলে আসলাম এখন DRR স্টুডিওতে। আর বাস ভাড়া লেগেছে 18 টাকা মাত্র। আর টাইম লেগেছে 45 মিনিট মতো টাইম লেগেছে স্টেশন থেকে ডিআর স্টুডিওতে। তো যারা যারা আসবে ডিআর স্টুডিওতে দিদি নম্বর দাদাগিরি অডিশনে, তাদের বলে রাখি হাতে 45 মিনিট মতো টাইম রেখে সেই বুঝে ঘর থেকে তোমরা বেরোবে। দেখতে থাকো ভিডিওটা। তোমাদের বলেছি 211 নম্বর বাস স্ট্যান্ড কিন্তু তিনটে আছে। তোমাদের কিন্তু বলতে হবে 211 নম্বর বাস স্ট্যান্ড DRR স্টুডিও যাবো। তো সেগুলোই কিন্তু তোমাকে নামিয়ে দেবে DRR স্টুডিওর পুরো সামনে। দেখতে পাচ্ছি আমি পৌঁছে গেছি DRR স্টুডিওর সামনে। আর আমার পিছনে সেই DRR স্টুডিও। চলো ভিতরে প্রবেশ করবো, প্রবেশ করে তোমাদের জানাবো কী কী ভিতরে আছে, কী কী জিনিস আছে, কী দেখার আছে, বা কী হলো আমার সাথে এই অডিশন দেখতে এসে। তো এখানে কিন্তু অলরেডি ঢুকে পড়েছে ভিতরে। আর এখানে কিন্তু দাদাগিরি দিদি নম্বর অডিশন চলছে। দেখলাম অনেক মানুষ বসে আছে। দেখতে থাকো ভিডিও। তো এই সেই জায়গা যেখানে দাদাগিরি অডিশন চলছিল, আর সেখানে চলে আসলাম। আর এখান থেকে কিন্তু আমাকে প্রথমেই একটা ফর্ম দেওয়া হলো দাদাগিরি অডিশনের জন্য। সেই ফর্মটা ফিল আপ করলাম। তো দেখতে থাকো ভিডিওটা। ওই ডিআর স্টুডিওতে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না। যাদের কল করেছে সেই কল নাম্বার ভেরিফিকেশন করতে হয়, তারপরে কিন্তু তোমাকে ডিআর স্টুডিওতে প্রবেশ করতে হবে। তো ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে একটা ফর্ম দিয়ে দিয়েছে, আর যাতে 1 কপি পাসপোর্ট ছবি দেখাতে হবে। আর ফিল আপ করতে হবে জাস্ট কোথা থেকে এসছো, কি তোমার যোগ্যতা বা ডেট অফ বার্থ, ইমেল আইডি, তারপরে তোমার দাদাগিরির কাহিনী, সেই কাহিনী তোমাকে লিখতে হবে এখানে। লিখে তারপরে দেখা যাক কি করে।
দেখতে থাকো ভিডিওটা। তো কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু আমাকে নিয়ে আসলো এই ওয়েটিং রুমে। অডিশনে যাওয়ার আগে একটা ভাই আর একটা দিদি ছিল আমার সঙ্গে। তারপর দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে একটু দু আঙ্গুল দেখে একটু ভাব নিচ্ছিলাম। এই হচ্ছে যে দাদাগিরির ভিতরে কিন্তু ড্যান্স বাংলা ড্যান্সের বা জি বাংলা সব সেট আপগুলো রাখা হয়েছে এখানে। আর এই হচ্ছে দাদাগিরি অডিশনের জায়গা, এখানে কিন্তু ঢুকে আমি অডিশন দিয়েছি, দিয়ে এখন বেরিয়ে আসলাম। চলো এই পুরো জায়গাটা আমি এক্সপ্লোর করেছি, তোমাদের দেখাই আমি দাদাগিরির ডিডিআর স্টুডিওর ভিতরে কি কি আছে। তো ওদিক থেকে কিন্তু দাদাগিরি অডিশন ছিল, আর এটা হচ্ছে এই সাইডটাতে কিন্তু দিদি নাম্বারের অডিশন হচ্ছে। সেই জিনিস তোমাকে এক্সপ্লোর করবো। তো দিদি নাম্বার সাইনবোর্ড লাগানো আছে এখানে। আচ্ছা, অনেকেই কিন্তু এখানে বসে আছে দিদি নাম্বার 1-এর যারা অডিশন দিতে এসছে। তো স্টুডিওতে ঢুকতে কিন্তু একটা সুন্দর কৃষ্ণের মন্দির, আর এই হচ্ছে স্টুডিওর ভিতরে।